সুমনকে তুমি বাসায় আসতে না করছো? সুমন? সুমন কে? তাকে তো আমি চিনি না। ও, তুমি এখন সুমনকে চিনো না? না, তোমার যত রকম কুকাজ সব সুমনকে দিয়ে করাইছো, যত রকম চোরা কারবারি আছে সব তুমি তারে দিয়ে করাইছো, আর এখন তুমি সুমনকে চিনো না? বাহ, নাটক তো খুব ভালোই জানো। সুমনকে নিয়ে আমার সামনে কোনো কথা বলবো না। সুমনের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আর এই জন্য তুমি সুমনকে আমাদের বাসায় আসতে নিষেধ করছো কেন? ও আমার বন্ধু এই জন্য? আর ও যদি এই বাসায় আসে তাহলে ওকে নাকি তুমি দুনিয়া থেকে সরিয়ে ফেলবা, এসব হুমকিও দিছো তাই না? হ্যাঁ দিয়েছি। এখন ওই বেমানরে নিয়ে ইন্টারভিউ দিতে দেবো? সাবধান কিন্তু, ওই বেমানরে নিয়ে আমার সামনে কোনো কথা বলবা না। আমি সুমনকে বাসায় নিয়ে আসবো, দেখি তুমি কি করতে পারো। আমার কোনো বন্ধু বান্ধব আমার সাথে মিশলে, আমার বাসায় আসলে, তখনই তুমি তাকে বিপদে ফেলানোর চেষ্টা করো কেন? আমি এই অন্যায় কিছুতেই সহ্য করব না। তুমি যতদিন আমার স্ত্রী আছো ততদিন পর্যন্ত আমার কথা মতো চলতে হবে। আমার বাসায় বৈশা আমার কর্মচারী কর্মকর্তার সাথে সম্পর্ক করো, এটা তো আমি কোনোভাবে মাইনা নিব না। তুমি আমার কোন চাহিদা পূরণ করতে পারছো? হ্যাঁ, মুখে মুখে যে এত ভদ্রতার বুলি আওড়াও, তোমার কুকর্মকে আমি জানি না তাই মনে করছো? সুমনের গার্লফ্রেন্ড লাইলিকে তুমি কুপ্রস্তাব দাও নাই, আর তোমার ভয়ে সে ঢাকা শহর ছেড়ে পালাইছে। আর আমি এটাও শুনছি তুমি এক মধ্যবয়সী মহিলার সাথে প্রেম করো। আর এত কিছু জানার পরে তুমি আশা করো কি করে যে আমি তোমার কথা শুনে চলবো? তোমার যেমন বান্ধবী আছে, আর এখন থেকে আমিও তেমন বন্ধু বানাবো, দেখি তুমি কি করো। সুমন্যা তোমার মগজ ধুলাই দিছে। আমার নামে কিছু কল্পকাহিনী বইলা তোমার সাথে ফ্রেন্ডশিপ করছে। ওর মতো বেঈমান আমি জীবনেও দেখিনি। সুমন কল্পকাহিনী বানাইছে বুঝলাম, কিন্তু সুমন ছাড়া আরো একজন তো তোমার সম্পর্কে এই কথা আমাকে বলছে, সে কি মিথ্যা বলছে? ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও যেই জামাই অন্য মহিলা মানুষ নিয়ে ঘুরে বেড়ায়, সে কি করে আশা করে যে তার বউ তারপরে তার গলা ধরে চুম্মা খাবে, আই লাভ ইউ বলবে? আশা করো কি করে? হ্যাঁ, পরিকল্পিতভাবে সুমন সহ আরো অনেকেই আমার চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করতেছে। ওরা ওরা আমাকে ছোট করতে চায়, ওরা আমার সুন্দর সংসার ভাঙতে চায়। ওরা ফোন করলে ওদেরকে বলে দিও, ওরা সাপের লেজে পা দিছে, আমি কিন্তু ওদেরকে শান্তিতে থাকতে দেব না। আরো বলে দিও, সাপের লেজে পা দিলে ছবল কিন্তু খেতেই হবে। ওরা যে প্রকাশ্যে ঘোরাঘুরি করে না, সেটা আমি একদম বন্ধ করে দেব। সুমনের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ছে না, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি দেখে নিব। তোমার চোখে ওরা খারাপ মানুষ, কিন্তু আমার চোখে ওরা ভালো মানুষ, ওরা আমার বন্ধু। তো আমি ওদের সাথে কোনো অন্যায় কিছুতেই সহ্য করব না। এই এই বেয়াদব মহিলা, তোর শরম লাগে না? স্বামীর সামনে বৈশা বন্ধুর নিয়ে কথা কস? ইচ্ছা করতেছে ওই সুমন বেমানের শাস্তিরা তোরে দে। একদিন তোর অনেক কিছু সহ্য করছি, এখন থেকে আর সহ্য করব না। এখন থেকে তোর কপালেও কিন্তু শাস্তি নেমে আসবো। আমারে শাস্তি দিতে চাইলে আগে আমি তোরে খুন করব, আর তোরে খুন করে আমি পুলিশের কাছে গিয়ে ধরা দেব। কারণ তোর মতো একটা পাপীকে যদি আমি খুন করি, তাহলে এই সমাজের একটা আগাছা দূর হবে। এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বাইরে হবি। কোনো খুনিকে আমি আমার পাশে জায়গা দেব না। আজকের পর থেকে তোর মুখ আমি দেখতে চাই না। তুমি বললেই আমি চলে যাব? আমার প্রাপ্য না বুঝে আমি কোথাও যাব না। তোর মুখ আমার দেখতে ইচ্ছা করতেছে, স্টুপিড মহিলা। তোমার আমি এমন পাগল বানাবো, এমন পাগল বানাবো, তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবা, আর রাস্তার মানুষজন তোমাকে পাগলের মতো পিটাবে, জুতা পেটা করবে। একটা অমানুষ কোথাকার।